প্রতি বছর প্রায় ৪ লাখ শিশু ও কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়, যার ৯০% শিশু মারা যায়। এমন পরিস্থিতিতে আপনার বাচ্চার করণীয় কী হতে পারে তা নিয়ে আজকের ভিডিও। শিশুদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলির মধ্যে রয়েছে মেডুলোব্লাস্টোমা, ব্রেন টিউমার, লিম্ফোমা, নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা এবং উইলমস টিউমার। বাচ্চাদের ক্যান্সার কেন হয় তা এখনও সম্পূর্ণভাবে বোঝা যায়নি, তবে কিছু কারণ যা বাচ্চাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে তা হলো, কিছু ক্যান্সার জেনেটিক পরিবর্তন বা মিউটেশনের কারণে হতে পারে, যা বাচ্চার জন্মের আগে বা পরে ঘটে। কিছু পরিবারে ক্যান্সারের একটি ইতিহাস থাকে যা জেনেটিক ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। কিছু ক্ষেত্রে পরিবেশগত ফ্যাক্টর যেমন কেমিক্যাল এক্সপোজার বা রেডিয়েশনও বাচ্চাদের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। কিছু ভাইরাস যেমন এপিস্টেইন বার ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বাচ্চাদের ক্যান্সার হলে কতদিন বাঁচবে? বাচ্চাদের ক্যান্সার হলে বিশ্বের একটি পরিসংখ্যান বলছে ৫ বছর। বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকায় ৩ থেকে ৪ বছরের কম বা বেশি বাঁচতে পারে। বর্তমানে বাচ্চাদের ক্যান্সার চিকিৎসায় বেশ কিছু উন্নত পদ্ধতি এবং থেরাপি ব্যবহৃত হচ্ছে। এই চিকিৎসাগুলি সাধারণত ক্যান্সারের প্রকারভেদ, অবস্থান এবং ক্যান্সারের স্তরের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কিছু প্রধান চিকিৎসা পদ্ধতি হল কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি ইত্যাদি। বাংলাদেশে উন্নত চিকিৎসা পদ্ধতি এবং নতুন থেরাপির মাধ্যমে বাচ্চাদের ক্যান্সার চিকিৎসায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দ্রুত নির্ণয় এবং সময়মতো চিকিৎসা শুরু করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায়। দেখেন, এই বাচ্চা পেশেন্টটার মাথাতে ক্যান্সার এবং মাথায় সার্জারি সম্ভবত করা হয়েছে এবং সেখানে একটি নল লাগানো হয়েছে। নলটা আমি দেখাই। এই যে মাথার এখান থেকে নল লাগানো হয়েছে, এই নলটা পুরো শরীর দিয়ে এদিক দিয়ে আসছে, দেখেন এই পর্যন্ত আসছে নলটা। তো এই পেশেন্টটা আমাদের কাছে এসছে, আমরা সিমুলেশন করেছি। সিমুলেশন করার ক্ষেত্রে যেহেতু বাচ্চা পেশেন্ট নর্মালি শুয়ে থাকবে না, তাই আমরা তাকে টিম এসে তাকে সাময়িক সময়ের জন্য অজ্ঞান করে আমরা এই পুরো কার্যক্রমটা শেষ করেছি। তো বাচ্চাদের ক্যান্সারের বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা দেই। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসগুলো বাচ্চাদের কাছ থেকে অনেক দূরে রাখবেন। বিশেষ করে মোবাইল ফোন, ট্যাব বা কম্পিউটার, এইসব ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রেডিয়েশন দেয় বা ইন্টারনেটের ফ্রিকোয়েন্সি যেগুলোতে আছে, এগুলো থেকে বাচ্চাদেরকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই আমাদের বর্তমান সিচুয়েশনে, বর্তমান অবস্থায় ফ্রেশ খাবার আমরা খুব একটা পাই না। এই খাবারের ভেজালের কারণে, ফরমালিনের কারণে এখন আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্মর ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো এই অবস্থায় আপনারা চেষ্টা করুন যে ফ্রেশ খাবারগুলো বাচ্চাদের খাওয়াইতে, এবং অবশ্যই মায়ের বুকের দুধ, এটা অবশ্যই গ্রহণীয়। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই, মায়ের দুধ খাওয়াবেন। আর বাচ্চাদের অবশ্যই ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে রাখবেন। যে ছোট বাচ্চা যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে উঠছে না, বা কোথাও কোনো গোটা দেখতে পাচ্ছেন শরীরে, কোথাও অস্বাভাবিক গোটা, আপনার কাছে যদি এরকম মনে হয় অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করবেন। সেখানে পরীক্ষা নিরীক্ষা করবেন। হোক সে ছোট, এই বয়সে এরকম হতে পারে, এইটা ভেবে বাসায় বসে থাকবেন না, অবশ্যই চিকিৎসার জন্য চেষ্টা করবেন। কারণ এই বয়সে, এই যে দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চার মাত্র 2 বছর বয়স, তার মাথায় কিন্তু ক্যান্সার ধরা পড়েছে, মাথায় কিন্তু ক্যান্সার রয়েছে। তো আসলে পরিশেষে এটুকুই বলবো যে আমাদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য হলো ফ্রেশ খাবার এবং ইলেকট্রনিক ডিভাইস, এগুলো থেকে দূরে থাকতে হবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।